হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেখেন, আমি আজকে কিন্তু দারুণ একটি মজাদার রেসিপি তৈরি করব। সেটা হচ্ছে শুটকি। আমরা গ্রাম্য ভাষায় বলি মাছের শুটকি। তা দেখেন, এটা কিন্তু আমি টুকরো করে ভেজে ধুয়ে এখানে রেখেছি সবজির উপরে। আর এখানে কিন্তু আমি মিশ্রণ সবজি দিয়েছি, সেটা হচ্ছে আলু, মূলা, কাঁচা টমেটো, সিম, ফুলকপির উপরের যে ডাটা ওইগুলি। আর ওইগুলোও কিন্তু কীভাবে দিয়েছি, এটা পিছনে কিন্তু একটা আমরা যে ডাটা বাছি ওটার মধ্যে যেমন একটা উপরে আবরণ থাকে, ওটার পিছনে আমার একটা আবরণ থাকে, ওইগুলি ফেলে দিয়ে তারপরে দেখেন আমি এখানে রসুন কুচি করে রেখেছি, পেঁয়াজ কুচি করে রেখেছি, কাঁচামরিচ কিন্তু বেশি করে কুচি করে রেখেছি। এই কারণে আমি ওইগুলো মরিচের ফাঁকি কিন্তু কম দিব। এখন কিন্তু কাঁচামরিচের দাম কমেছে, সেহেতু ফাঁকিটা কম খাবো, কাঁচামরিচটা বেশি খাবো, কারণ কাঁচামরিচটা এমনিতেও খাওয়া ভালো। তো সেই জন্য আমি এইভাবে উপরে দিয়েছি। আর এইটা উপরে দিয়েছি এই কারণে এটার উপরে কিন্তু এখন আমি উপকরণগুলো দিব। এই যে ফাঁকি দিব, কারণ আমি শুটকিটা কষাবো, এই জন্য ফাঁকিটা উপরে দিব। তো এখন আমি কিন্তু যে এখানে ফাঁকি রেখেছি, আমি এই যে আমার হলুদের ফাঁকিটুকু দিয়ে দিলাম। এটা হচ্ছে সবজির উপরে পরিমাণ করে আপনারা কিন্তু দিবেন। এটা যে কতটুকু সবজি ততটুকু করেও পরিমাণ করে এটা আন্দাজ করে দিবেন। তো দেখেন, আমি মরিচের ফাঁকিটা কিন্তু এই যে একেবারে কম দিয়েছি, কাঁচামরিচটা বেশি দিয়েছি বিদায়। এখন আমি লবণটা দিয়ে দিই। লবণটা এরকম প্রথমে কিন্তু কম দিবেন, পরে আপনারা কিন্তু লবণটা দেখে টেকে দিয়ে দিন। আর দুনিয়ার পাখি কিন্তু লাগে না, এটা কিন্তু সবসময় জেনে রাখবেন। তো এখন আমার উপকরণগুলো দেওয়া শেষ। এখন আমি চুলাতে কিন্তু তেল বসিয়েছি। দেখেন, তেলের পরিমাণটাও কিন্তু আমি খুব একটা বেশি দিই নাই, অল্পই দিয়েছি, কারণ বোতলের তেল বেশি খাওয়া যায় না। এখন আমি শুটকি, পেঁয়াজ, মানে এই শুটকি উপকরণ সহ পেঁয়াজ কুচি সহ আমি সবগুলো একসাথে দিয়ে দেব। প্রথমে আমি এই যে পেঁয়াজ আর কুচিগুলো দিয়ে দিলাম। এখন আমি সাথে এটা লাল করতে হবে না, এটা এরকম শুটকির মধ্যে কিন্তু কোনো সময় অন্য রেসিপি যে একটা মানে বাদামি কালার করি, এটা কিন্তু বাদামি কালার করতে হবে না। এটা বাদামি কালার করলে এই শুটকি টেস্ট থাকবে না। এক একটা রান্নার মানে কলা কৌশল কিন্তু এক এক রকম, এক একটা রান্নার পলিসি এক এক রকম। তো এই জন্য এখন কিন্তু আমি আমার এই যে মশলা সহ উপর থেকে সবগুলো ধরে এই যে শুটকিটা দিয়ে দিলাম। এখন তখন আমি কষাবো, কষিয়ে তারপর আমি আমার এই সবগুলো দিয়ে দেবো, সব উপকরণগুলো এটা কষিয়ে তারপর দিয়ে দেবো। কষার ধরে এখন এতে কিন্তু আমি এখন হালকা একটু পানি দেবো, বেশি না, অল্প পরিমাণের পানি দিয়ে তারপর সেটা আমি কষাবো। পানি দিয়ে কষালে সুন্দর হয়। এখন বন্ধুরা, এটা কিন্তু শুটকি রেসিপিটা কিন্তু যে আমি শুটকি দিয়ে কষিয়েছি। এখন আমি যে কাঁচামরিচগুলো দিয়ে দেবো, তারপর আমার সবজিগুলো সাথে দিয়ে দেখেন কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। আমি কাঁচামরিচটা কিন্তু বেশি করে দিয়েছি, মরিচের সাথে কিন্তু দিয়ে নেই। এখন কিন্তু আমি আমার সবগুলো শুটকি দিয়ে দেবো। শুটকির উপরে আমার এই সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো এখন কিন্তু সবগুলো দিয়ে দেবো। আর এই যে আমি সবগুলো শুকিয়ে পরে এই যে সবজিগুলো দিয়ে দিলাম। এখন তাদের নেড়ে দেবো, দেখে দেবো। এটাকে নাড়বো, উল্টাবো, উল্টিয়ে উপরের অংশ নিচে দেবো, নিচের অংশ উপরে উঠিয়ে তারপর এটাকে আমি ডেকে দেবো। এখন কিন্তু আমি ডেকে দিই। দেখেন বন্ধুগণ, মজাদার শুটকি এটা কিন্তু আমার হয়ে উঠেছে, আর একটু হবে। এটা কিন্তু আমি পানি টানি দিই নি, আর বিভিন্ন রেসিপিটা কম কম তাপে সিদ্ধ করা হইতেছে। দেখেন এই রেসিপিটা কিন্তু দারুণ টেস্ট। এই শুটকি এটা কিন্তু সব মিশ্র সবজি দিয়ে রান্না করলে এটা কিন্তু দারুণ টেস্ট হয়। এখন যেহেতু সবজি সস্তা, যে কোনো সবজি দিয়ে এটা
তৈরি করে খেতে পারেন। এটা সকালের খাবার, কিন্তু সকালে অনেক টেস্ট হয়, সকালে খাইলে কিন্তু অনেক ভালোই লাগে। এটা কিন্তু এই রেসিপিটা কিন্তু প্রায় সময় আমি তৈরি করে খাই। তখন আমি লবণটা দেখতেছি, আরেকটু লবণ লাগবে, এখানে আমি আরেকটু লবণ দিয়ে দিব। দেখেন আমার মজাদার রেসিপিটা হয়ে গেছে, দারুণ হয়েছে। দেখেন এই স্যুপটি কিন্তু সকালের নাস্তা কিন্তু দারুণ টেস্ট। যার কাছে পছন্দ সে তার কাছে, আর অন্য তো যার কাছে পছন্দ না সে তোর পছন্দ নাই। তো আমার কাছে কিন্তু অনেক পছন্দ এই খাবারটা, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। তো ওই জন্য আমি রান্না করি। তো আপনারা রান্না করবেন, খাবেন, আমাকেও কমেন্ট করে জানাবেন কেমন টেস্ট হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।